সবাইকে স্বাগতম। আমি অজয়, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ব্লগ পোস্টকে সম্পূর্ণ সিও-ফ্রেন্ডলি এবং সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা যায়। ধরুন আপনি একজন ডাক্তার, হেলথ প্রফেশনাল অথবা মেডিকেল নিশের কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কিভাবে একটি ব্লগ পোস্ট স্ট্রাকচার করতে হয়, কিভাবে সঠিকভাবে কিওয়ার্ড অপটিমাইজ করতে হয় এবং কিভাবে আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করা যায়। তাই যদি আপনি সিও শিখতে চান বা নিজের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। সেকশন 1, সিও এর বেসিক ধারণা। ব্লগ অপটিমাইজেশনে যাওয়ার আগে আমাদের সিও এর কিছু বেসিক বিষয় বুঝে নেওয়া দরকার। সিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট বা কন্টেন্টকে এমনভাবে তৈরি করি যাতে তা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পাওয়া যায় এবং ভালো র্যাঙ্ক করে। মূলত সিও 3 ধরনের হয়ে থাকে। 1. অন পেজ সিও। এটি হল আপনার ওয়েবসাইটের ভেতরের কন্টেন্ট অপটিমাইজ করা। 2. অফ পেজ সিও। এখানে মূলত ব্যাকলিঙ্ক, সোশ্যাল শেয়ার এবং ওয়েবসাইটের অথরিটি বাড়ানোর কাজ করা হয়। 3. টেকনিক্যাল সিও। এখানে ওয়েবসাইটের স্পিড, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন এবং সার্চ ইঞ্জিনের জন্য সহজে ক্রল করার ব্যবস্থা করা হয়। এই 3টি বিষয় ঠিকভাবে করলে একটি ওয়েবসাইট ধীরে ধীরে গুগলে ভালো পজিশন পেতে শুরু করে। এখন দেখা যাক একটি মেডিকেল ব্লগ পোস্টে এই সিও কিভাবে প্রয়োগ করা যায়। সেকশন 2, কিওয়ার্ড রিসার্চ। সিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হল কিওয়ার্ড রিসার্চ। কারণ মানুষ গুগলে যে শব্দ বা বাক্য লিখে সার্চ করে, সেই কিওয়ার্ডগুলো ধরতে পারলেই আপনার কন্টেন্ট তাদের সামনে পৌঁছে যাবে। ধরুন একজন রোগী গুগলে সার্চ করতে পারে, শিশুদের ঘন ঘন কান ব্যথা কেন হয়, নাক বন্ধ হওয়ার চিকিৎসা, সাইনাসের মাথা ব্যথার কারণ। এই ধরনের সার্চগুলোকে আমরা বলি সার্চ ইনটেন্ট। এই কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আপনি ব্যবহার করতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবারসাজেস্ট, সেমরশ। এখানে সবচেয়ে ভালো কৌশল হল লংটেইল কিওয়ার্ড ব্যবহার করা। লংটেইল কিওয়ার্ড সাধারণত 3 থেকে 5 শব্দের হয় এবং এগুলোতে কম প্রতিযোগিতা থাকে। ফলে এই ধরনের কিওয়ার্ড দিয়ে দ্রুত র্যাঙ্ক করা সম্ভব হয়। এবং মনে রাখতে হবে, আপনার প্রধান কিওয়ার্ডটি অবশ্যই ব্যবহার করতে হবে। টাইটেল এ, অরাল এ, প্রথম প্যারাগ্রাফে, সাবহেডিং এ এবং মিঠা ডেসক্রিপশন এ। সেকশন 3, ব্লগ পোস্ট স্ট্রাকচার। একটি ভালো ব্লগ পোস্ট শুধু সিওর জন্য নয়, রিডারের জন্যও সহজ হওয়া দরকার। সাধারণত একটি মেডিকেল ব্লগ পোস্টের আদর্শ স্ট্রাকচার হতে পারে টাইটেল হে 1। এখানে আপনার প্রধান কিওয়ার্ড থাকতে হবে এবং টাইটেলটি পরিষ্কার ও তথ্যবহুল হতে হবে। ইন্ট্রোডাকশন। এখানে সমস্যাটি সহজভাবে ব্যাখ্যা করতে হবে যাতে পাঠক বুঝতে পারে সে ঠিক জায়গায় এসেছে। সাবহেডিংস হে 2, 3। মেডিকেল ব্লগে সাধারণত এই ধরনের সেকশন থাকে: কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধের উপায়। প্যারাগ্রাফস। প্যারাগ্রাফ ছোট রাখুন। 2 থেকে 4 লাইনের মধ্যে রাখলে পড়তে সুবিধা হয়। বুলেট পয়েন্ট ব্যবহার করুন। লক্ষণ, টিপস বা ধাপগুলো বোঝাতে বুলেট পয়েন্ট ব্যবহার করলে রিডার সহজে বুঝতে পারে। কনক্লুশন। শেষে বিষয়টি সংক্ষেপে বলুন এবং একটি কল টু অ্যাকশন যোগ করুন, যেমন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অথবা আরও ব্লগ পড়ার পরামর্শ দেওয়া। সেকশন 4, অন পেজ এসইও অপটিমাইজেশন। অন পেজ সিও হল আপনার ব্লগ পোস্টকে গুগলের জন্য আরও পরিষ্কার এবং অপটিমাইজ করা। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মেটা টেল। এটি সাধারণত 60 ক্যারেক্টারের মধ্যে হওয়া ভালো এবং এতে প্রধান কিওয়ার্ড থাকতে হবে। মেটা ডেসক্রিপশন। 150 থেকে 160 ক্যারেক্টারের একটি ছোট সারাংশ, যা সার্চ রেজাল্টে দেখা যায়। অরাল স্লগ। অরাল ছোট এবং পরিষ্কার হওয়া উচিত। ফ্রিকুয়েন্ট ইয়ার ইনফেকশনস চিলড্রেন। হেডিংস এ 2 এবং 3 এ সম্পর্কিত কিওয়ার্ড ব্যবহার করুন। ইন্টারনাল লিঙ্কিং। আপনার ওয়েবসাইটের অন্য ব্লগ পোস্টের সাথে লিঙ্ক দিন। এতে গুগল আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার ভালোভাবে বুঝতে পারে। এক্সটার্নাল লিঙ্কিং। বিশ্বস্ত ওয়েবসাইট যেমন প্রবন্ধ এগুলোর সাথে লিঙ্ক দিলে কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা বাড়ে। ইমেজ অপটিমাইজেশন। উচ্চমানের ছবি ব্যবহার করুন, আল্ট টেক্সট যোগ করুন এবং ছবিগুলো কম্প্রেস করুন যাতে ওয়েবসাইট দ্রুত লোড হয়। সেকশন 5, কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড ইএটি। বর্তমানে গুগল কন্টেন্ট মূল্যায়নের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে। এটি এক্সপিরিয়েন্স, এক্সপার্টিজ, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস। একটি মেডিকেল ব্লগে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এক্সপার্টাইজ, সঠিক এবং নির্ভরযোগ্য মেডিকেল তথ্য দিতে হবে। এক্সপেরিয়েন্স, সম্ভব হলে বাস্তব অভিজ্ঞতা বা উদাহরণ যোগ করা যেতে পারে। অথরিটেটিভনেস, বিশ্বস্ত গবেষণা বা মেডিকেল সোর্স উল্লেখ করা উচিত। ট্রাস্টওয়ার্থিনেস, কন্টেন্ট আপডেটেড এবং তথ্যভিত্তিক হওয়া দরকার।
Section 6. Blog Promotion and Indexing. একটি ভালো কন্টেন্ট লিখলেই কাজ শেষ নয়, এটিকে মানুষের সামনে পৌঁছাতেও হবে। প্রথমে আপনার ব্লগ পোস্টটি গুগল সার্চ কনসোল এ সাবমিট করুন। এর মাধ্যমে গুগল দ্রুত আপনার পেজটি ইন্ডেক্স করতে পারে। তারপর ব্লগটি শেয়ার করতে পারেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। এছাড়াও আপনি চেষ্টা করতে পারেন ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য, যেমন অন্য ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা। এবং যদি আপনার ইমেইল সাবস্ক্রাইবার থাকে, তাহলে তাদের কাছে নিউজলেটার পাঠাতে পারেন। Section 7. Advanced SEO Tips. এখন কিছু অ্যাডভান্সড সিও কৌশল নিয়ে কথা বলি। প্রথমত, লোসি কিওয়ার্ড ব্যবহার করুন। এগুলো মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত শব্দ। দ্বিতীয়ত, ব্লগে ফেক সেকশন যোগ করুন। এতে অনেক সময় গুগলের রিচ স্নিপেট পাওয়ার সুযোগ থাকে। তৃতীয়ত, কন্টেন্ট নিয়মিত আপডেট করুন, কারণ মেডিকেল তথ্য সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এবং সবসময় আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স গুগল অ্যানালিটিক্স দিয়ে মনিটর করুন। এতে বুঝতে পারবেন কোনো কিওয়ার্ড বা কোনো পেজ বেশি ট্রাফিক আনছে। Conclusion. এই কৌশলগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার এন্ড ব্লগ পোস্টগুলো সিও ফ্রেন্ডলি করতে পারবেন। এর ফলে আপনার ওয়েবসাইটে ধীরে ধীরে অর্গানিক ট্রাফিক বাড়বে এবং অনলাইনে আপনার অথরিটি তৈরি হবে। মনে রাখবেন, সিও একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ধৈর্য এবং নিয়মিত কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন সিও এবং ডিজিটাল মার্কেটিং টিপসের জন্য আমার সাথে থাকুন।